মুর্শিদেরই নামটি ধরো, নিজের ইমান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারি, ওর সাথে সাথে মন মহাজন, সাথে সাথে মন মহাজন কিনা হইতে পারে। চলো মুর্শিদের দরবারে, মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন। তিন পুরা তোর জন্ম হবে এই কোলে সেই কোলে। মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন। তিন পুরা তোর জন্ম হবে এই কোলে সেই কোলে। ববের মায়ায় পায় বইরা বাজান, যাই কি পাওয়া তারে। ওরে বাবের রঙে সঙ্গ ধরে, বাবের খেলা খেলে চলো মুর্শিদের দরবারে। ওর সময় তাতে রাস্তায় পরে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, আমি দেখলাম চারটা খুঁটি, চারটা খুঁটি থেকে কয় রঙের পানি? এক নম্বর পানি, দুই নম্বর শরাব, তিন নম্বর মধু, চার নম্বর হলো দুধ। আমার আল্লাহ, আমার নবী বলে, আল্লাহ এই চারটা অক্ষরের গোড়া থেকে, চারটা খুঁটি থেকে চারটা রঙের পানি আসতেছে। আমি তো দেখতেছি এক একটা খুঁটির মধ্যে এক একটা ট্যাপ লাগাইছো, টাঙ্কিটা কই? যেমন বুঝবেন আর কি, সহজ কথা, হাউসটা কই? মাথা বাবা না, চার রঙের পানি বাড়িতেছে, বিল্ডিং এর উপরে টাঙ্কি, ট্যাপ লাগানো একটা বেসিং, আর একটা ওয়াশরুম, আর একটা লাগে রাস্তা, মসজিদ টাঙ্কি লাগা ছাদের উপরে, উজু পানের ট্যাপ লাগাই, একটা দুইটা তিনটা 10টা। নবী বলতেছেন, আল্লাহ এখানে ঢুকলাম, চার রঙের পানি চারটা ট্যাপ থেকে পড়তেছে, টাঙ্কিটা কই? মানে হাউসটা কই? হাউসটা কোথায়? আওয়াজ করে বলবেন না, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আল্লাহ বলেন, ও বন্ধু, যেখান থেকে পানি আসতেছে পুরো হাউসটাই আপনারা দান করে দিচ্ছি। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবী বলেন, আল্লাহ অনেক বড়, আমি কিছু কমাই দিছি আর কি, সব বলতে পারবো না, একটু কাটতে কাটতে বলে দেন আপনারা বুঝেন। এবং হাউজে কাউসারের পানি পান করতে গেলে কি লাগে একটু বুঝাই দেওয়া যায় আপনাদেরকে, মাথাও বলবেন না। আমি মাত্র একটা আয়াতের উপর আছি, সবাই আমার সাথে বলুন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি। ও বন্ধু, হাউজে কাউসার বিশাল বড় একটা জলাশয়, ওই জলাশয় থেকে আমার আল্লাহ একটা ঘরের ঘর বানাইছে। ওই ঘর বানাইয়া চারটা খুঁটি বানাইছে, ওই খুঁটির গোড়ায় ট্যাপ লাগাইছে। আমার নবী তো উম্মতের দেওয়ানা, যিনি মেরাজে যাওয়ার সময় উম্মতের বলে না, যিনি মেরাজে আল্লাহর সঙ্গে দেখা করার সময় যায় উম্মতের বলে না। আমার নবী ডাক দিয়া বলে, আল্লাহ এই পানিগুলো তুমি কার জন্য বরাদ্দ করেছো? আলাদা ট্যাপের পানি। আমার আল্লাহ বলেন, বন্ধু আপনার উম্মতের বলে দিবেন, যারা প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে, প্রত্যেকটা নেক কাজের আগে যারা বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজটা শুরু করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই তাসমিয়াদারীদের জন্য আমি আল্লাহ এই চার রঙের পানি বরাদ্দ করে দিয়েছি। এই যেমন প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ দরকার আছে না না? আর বিরবল আছে না না? তাই বলে গাঞ্জা খাইতে যায় বিসমিল্লাহ বলবেন না, সুদ খাইতে যায় বিসমিল্লাহ পড়বেন না, ঘুষ খাইতে যায় বিসমিল্লাহ পড়বেন না, দুর্নীতির খাতায় সিগনেচার করতে যায় বিসমিল্লাহ পড়বেন না, মা বাপের বুকে লাথি মারতে যায় বিসমিল্লাহ পড়বেন না। এই সমস্ত যারা এমন ভাবে অন্যায় কাজগুলো করার ক্ষেত্রে বিসমিল্লাহ পড়বে, তারা কোনোদিন হাউজে কাউসারে পানি পান করতে পারবে না। আমার নবী বলেন, প্রত্যেকটা নেক কাজের আগে যারা বিসমিল্লাহ পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার উম্মতদেরকে আমি আল্লাহ এই চার রঙের পানি পান করাইয়া দিব। আমার নবী আপনার নবীকে আল্লাহ হাউজে কাউসার দান করে দিয়েছে। এখন প্রশ্ন হলো, নবী গো এই হাউজে কাউসারের পানি কাদের নসিবে জুটবে না? কই আমার নবী আপনার নবীর একটা বিশাল বড় লম্বা হাদিস। আমার নবী আপনার নবী বলেন, যারা আহলে বেদাতি, যারা বেদাত করে, বেদাতি যারা রয়েছে, ওই বেদাতীদের জন্য হাউজে কাউসারের পানি নসিবে নাই। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এখন প্রশ্ন, হুজুর বেদাত কাকে বলে? সবগুলোকে বেদাত বেদাত বলে উড়াইয়া দেওয়া যাবে না। বেদাত মানে নতুন আবিষ্কার, যা নবীর যুগে ছিল না। নবীর তিরোধানের পর যা নতুন আবিষ্কার
আবিষ্কার হয়েছে সেটা বেদাত। বেদাত হলো দুই প্রকার, একটা হলো বেদাতে হাসানা, আর একটা হলো বেদাতে সাইয়্যা। বেদাতে সাইয়্যা যারা এটা পরিত্যাজ্য, আর বেদাতে হাসানা যেটা সেটা হলো গ্রহণযোগ্য। যেমন যদি বলি কোরআন শরীফের মধ্যে জের জবর আগে আসেননি, আসেননি রে বাবা। এইগুলো কখন আবিষ্কার হয়েছে? আমরা যে হেদায়েতুন নাহু পড়ি সেটার যে নিয়ম কানুন, এইগুলো নবীর আমলে আসেননি রে বাজান। এই ধরনের সব বেদাত খারাপ না। আমার দেশের মধ্যে এক শ্রেণী মানুষ আছে, কিছু হইলে কই সবে বরাতের রাত্রে হালুয়া রুটি পাকানো বেদাত। সারা জীবন শুনছি এটা বেদাত ওইটা বেদাত, কিন্তু রুটি আর হালুয়া খাওয়ান বেদাত জীবনও শুনছি।